বিসমিল্লাহির রহমানির রহিম। আর লাল শাকের ফাঁকে ফাঁকে কিছু ডাটার বিচি দিয়ে দিব। সবটা একদম সুন্দর করে ডাইকে দিছি। একটা ফাঁকার মধ্যে লম্বা ঢেঁড়স গাছগুলো লাগাই দিতেছি। এই পাশে আমাদের পুরাটাতে অলরেডি মিক্স করে বিচি ফালাই দিছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগান করতে দেখে যাচ্ছি। তুমি লাগাবে গাছ? হ্যাঁ। আরে গাছ লাগাবে আমাদের সাথে সাথে নারী। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গার্ডেন শুরু করলাম এপ্রিল মাসের 24 তারিখ। তো প্রথমে লাল শাক ফালাচ্ছি, পরে হলো বাকেটগুলোর মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগাবো। যদি এবছর গাছের চারা করি নাই, বিকজ অনেক ঠান্ডা ছিল আর চারা করার মতো আসলে ওরকম জায়গা নাই আমার, এই জন্য চারা করা হয় নাই। তো ডিরেক্টলি লাগাবো, দেখি যেমন হয় আর কি। আমরা 2-3 দিন আগে মাটিগুলো কাইটে রাখছিলাম, আজকে মোটামুটি শুকায় গেছে। আজকে আমরা চারা ফলাই দিব। এদিকে আমাদের কিন্তু বিশাল বড় ক্ষেত, এই জায়গায় সব আমরা লাল শাক ফালাই আর বালতিগুলোর মধ্যে অন্যান্য গাছগাছালি লাগাবো। এই যে আমরা সব দিচ্ছি, এখানে নিয়ে আসছি। লাল শাক ফালাবো, কলমি শাক, ডাঁটার বিচি, কুমড়ার বিচি। এই যে আমাদের দেশি লাল শাকের বিচি। আর এখানে প্যাকেটে অল্প করে পাওয়া যায়, চিমটি থাকে, এতটুকু পরিমাণ থাকে আর কি। আর আমাদের দেশ থেকে বেশি করে নিয়ে আসে। বিচিগুলোর সাথে একটু মাটি মিশিয়ে নিচ্ছে, এখন পুরোটার মধ্যে ছিটাই দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দিয়েন। প্রথমবারের মতো এবার আমাদের গার্ডেন শুরু হলো লাল শাকের বিচি দিয়ে। আমাকে কৃষক আর হইলো কিষানি। তো এখন এদিকে পুরাটাতে লাল শাক বিচি ফেলাবো আর লাল শাকের ফাঁকে ফাঁকে কিছু ডাটার বিচি দিয়ে দিব। বিকজ আমি পুরা ডাটার বিচি দিয়ে লাভ নাই, এত ডাটা খাওয়া হয় না। শেষ হয়েছে তো? এনাফ বিচি এনাফ হয়েছে? আর দিবা? এই যে আমার হাতে কয়েকটা ডাটার বিচি নিছি, এগুলা 2-1টা জাস্ট মাঝে মাঝে ফালাই দিবা আর কি। তুমি একটু ফালাইবা? আমার হাতে তো বুঝবো না কয়টা ফালাইতেছি। না, 2-1টা করে ফালাইবে আর কি। এই রোদের সাথে বেশি ফালাইবে। পাতলা পাতলা ডাটা সবচেয়ে ভালো হয়, মোটামুটি হয়। আর এটা হইলো আবার অন্য জাতের ডাটা। ওই পাশে দিবা না? তুমি যে সব এক পাশে দিয়ে দিল। পাতলা দিও, পাতলা। আরো কয়টা ডাটা দিছি আমি, এগুলো ফালাই দিছি। আর দিয়ে না দিছি অনেকগুলো। এই যে আঁচড়া দিয়ে এখন হলো খালি সমান করবো। বিচিগুলো সব ফালানো হয়ে গেছে, আঁচড়াটা দিয়ে সমান করবো, কোপানো হয়ে গেছে। তো আমি একটু সমান করি। এই যে আমাদের সমান করা শেষ, এবার সবগুলো সোজা করে দিতে হবে। জোতা ফিনবা, তারপর হলো মাটি খাওয়া। দেখেন তো বিদেশি কৃষকের কি অবস্থা। এই যে লাল শাক আমরা ফালাইতেছি 3 সপ্তাহের মধ্যে কিন্তু আবার লাল শাক খেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই পাশে যে চিকন জায়গাটা আছে, এখানে অর্ধেকটা দইনার বিচি ফালাবো, তারপরে কিছু লাল শাকের বিচি ফালাবো, কিছু ডাটার বিচি ফালাবো, মিক্স করে ফালাবো আর কি। এখন আমি দইনার বিচিগুলো ফালাই দিচ্ছি। দইনাগুলো গত রাত্রে ভিজায় রাখছিলাম। অর্ধেকটা হইলো ধইনা পাতা ফালাইলাম, ধইনা গাছ দিকে যে বাকি অর্ধেক আছে, এখানে লাল শাক ফালাইছি, তার সাথে সাথে কয়েকটা ডাটার বিচি এখন ছিটাই দিব। এই যে হালকা হালকা করে 2-1টা ডাটা দিব মাঝে মাঝে সবগুলো। আমি এটা দিয়ে কোবাই দিতেছি, কোবাই দিতেছি, দিলে দইনাগুলো নিচে পড়ে যাবে। এই যে বাসা থেকে একদম ধোয়া বেডশিট নিয়ে এলাম। তো এই বেডশিটগুলা কিন্তু অত বেশি পুরাতন না, এটা তো ভালোই। আমার তো মায়া লাগতে চাই না। বেডশিট দিয়ে ডাইকে রাখতে হবে, না হলে আবার কাঠবিড়ালি আর ইঁদুরে সব উঠাই ফেলবে। আরে আমার সুন্দর বেডশিটটা দিলে তো আমার কাছে। ওই শেষের মাথা এটা উঠে লয় ওই পাশে নিয়ে আসতে করে ছেড়ে এমনি লাগাল্লা, সেদিকে যা দিয়া আবার সেটা আস্তে আস্তে সেদিকে দিয়ে ছড়াই দিই। এই দিয়ে দিলে পরে হলো কাঠটা উড়াই দেবো। কাঠটা উড়াইয়া পরে উপরে দিয়ে দিতে হবে। একদম পুরা একটা বেডশিট দিয়ে একটা খুব পুরাটা রেখে গেছে গা। এই যে কাঠ দেওয়া শেষ। এদিকে ওই সাইডে দিয়ে আরেকটা লম্বা কাঠ দিতে হবে, এই পাশে আরো দিতে হবে কাঠ। ওই মাঝখানেও কাঠ দেন, নাহলে বাতাস এলে আবার ফিরে দেবো। সাইডে দিতে পার, মাঝ একটু দিতে হবে। দিকে হইলো দেওয়া শেষ, এখন আবার আরেক দিকে দিয়ে দিতেছি। চাদর বালাই কিন্তু ডাকতে তো চাদরেরও দাম আছে, ঘাসেরও দাম আছে। এই যে আশিকের দিকে হাইটটা, মানে হাইটে হাইটে যাই ওই জায়গায় মাথাটা সোজা করতে হবে। ধর এবারে কাঠটা ওই সাইডে দে, এটা ওইভাবে লম্বা করে দিয়ে দে, তোর পিছে যা। এই তো সবটা একদম সুন্দর করে ডাইকে দিছি। এখন পানি দিল, এই যে
বেডশিটের উপর দিয়ে পানিটা ভিতরে যাবে। গাছগুলা উঠা পর্যন্ত হলো এভাবে রাখতে হবে, নাহলে কাঠবেলি মাটি উড়ে আমাদের সব শেষ করে। তো এদিকেও লাগাইছি, এদিকেও নেট দিয়ে দিব। এই পাশে বরবটির বিচি আর হলো ঢেঁড়সের বিচি, এই যে টিস্যুতে দিয়ে রাখছিলাম 2 দিন আগে, এগুলো সুন্দর গেরায় পড়ছে। এগুলো রাখলে আমরা হলো ফালাই দিব, পটের মধ্যে দিয়ে দিব আর কি। সরাসরি বাইরে রাখবো, কারণ এখন আর শীত তেমন পড়বে না। এই যে আমাদের সাইডে যে ব্রিকগুলো আছে, ব্রিকের একটা ঘর ফাঁকে ফাঁকে প্রতি বছর ঢেঁড়স গাছ লাগাই, যাই 2-3টা গাছ হয় আর কি, কারণ আলাদা করে অত বেশি জায়গা নাই আমাদের ঢেঁড়স গাছ লাগানোর জন্য, তো এই সাইডের মধ্যেই লাগাই দিই। এই যে একটা ব্রিকের ফাঁকার মধ্যে আমার ঢেঁড়স গাছগুলো লাগাই দিতেছি। একটাই দিন না, যেগুলোর বিচে আইয়ে নাই ওগুলা 2টা দেন, বিচি যেগুলো আছে গেরা ওগুলো একটা দিন। এই যে আমরা টিস্যুর ভিতরে গাছের চারা করছিলাম, এগুলো হলো লাউয়ের বিচি, এগুলোরও গেরা এসে পড়ছে। আবার এখানে আছে হলো ওই যে শসা, এগুলো আসছে। এদিকে আরেকটা লাউয়ের বিচি আছে, তো এগুলো আজকে সব সরাসরি মাটিতে সবগুলো দিয়ে দিব। বিচি লাগানো শেষ আমাদের, এখন হলো বিচির মধ্যে পানি দিয়ে দিতেছি আর ডাইকা তো দিলামই, এগুলোরও ভালো করে ডাইকা দিতেছি। আরো কিছু চারা এখানে লাগাইছি। ঠান্ডা বেশি, ঠান্ডা না তো আজকে হলো এখান থেকে চলে যায়, কালকে আবার ওই পাশে লাল শাক ফালাবো, তারপরে হলো পুরাটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো। আজকে হলো শুক্রবার, কাজ শেষ করে আবার চলে আসছি। আজকে হলো এখানে বিচিগুলো ফালাবো, ফালাইয়া হলো এই দিকে সাইডটা ক্লোজ করে দিব। এই পাশে লাগাবো যে সরিষা শাক, ছোট ছোট যে রেডিস মূলা, এগুলো লাগাবো, কিছু পাট শাক লাগাবো, আর বাকিটা হলো লাল শাক ফালাবো। সরিষার বিচি অলরেডি দিকে ফালাই দিচ্ছি, এখন জাস্ট মাটিটাকে সমান করে দিচ্ছি। মূলার বিচি, সরিষার বিচি এগুলো কিন্তু এপ্রিলের প্রথম দিকে লাগানো যেত, এনাফ আসলে সময় পায় না, আর আমাদের মাটিটাও রেডি ছিল না, এই জন্য আমাদের লাগাইতে লেট হয়ে গেছে। এই যে পাট শাকের বিচি ফেলাইতেছি, জানি না উঠবে কিনা, দেখি আর কি। অর্ধেকগুলো তো অন্যান্য বিচি ফেলাইছি, আর বাকি জায়গাটাতে লাল শাকগুলো ফেলে দেবো। এই বছরের মতো আমাদের বিচি ফেলানো মোটামুটি শেষ, আর কিছু সিমের বিচি ফেলাবো, সেটা এখন না, আরও কিছুদিন 2-1 দিন পর আর কি। এই পাশে আমাদের পুরাটাতে অলরেডি মিক্স করে বিচি ফেলাই দিছি। তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি, আর বাকি গাছগাছালি আবার পরে লাগাবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার রসুন গাছ, আমরা যে উইন্টার রসুন গাছগুলো লাগাইছিলাম, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পুরাটা। এখন you said 3 months, right? No, 3 months you live around, right? Depends when it gets the signature. ওকে, তো এখন এই বাসাটা বিক্রি হয়ে যাবে, অলরেডি কন্ট্যাক্ট চলতেছে। তো আশা করি ও বলছে 3 মান্থ সময় আছে, আশা করি 3 মান্থ হইতে তো আমার রসুন গাছ বড় হয়ে যাবে, দেন উঠে ফেলতে পারবো। So you think 3 months is this will be okay? You can take it off after 3 months, right? Yeah. 3 months পর্যন্ত আর কি থাকতো আর সম্ভবত, তখন আমরা সব উঠাই ফেলবো।